আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি আজকে কথা বলবো ইউকের ফুড ডেলিভারি নিয়ে। আসলে ইউকেতে ফুড ডেলিভারি করাটা স্টুডেন্টদের জন্য এটা কি লিগ্যাল নাকি ইলিগ্যাল, আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো এই বিষয়ে জানতে হলে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে ফুড ডেলিভারিটা কি ইউকে স্টুডেন্টদের জন্য লিগ্যাল নাকি ইলিগ্যাল? আমি যদি বলি ইউকের রুলস অনুযায়ী, তাহলে এটা টোটালি ইলিগ্যাল একটা জব। আপনি অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে ফুড ডেলিভারি করতে পারবেন না, বিকজ অফ এটাকে সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে ধরা হয়। তবে আপনি এটা করতে পারবেন, তবে যখন আপনার কোর্স শেষ হয়ে যাবে, যখন আপনি পিএসডব্লিউতে চলে যাবেন, যখন আপনার ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকবে, তখন আপনি এই ফুড ডেলিভারিটা করতে পারবেন। এখন হচ্ছে যে তাহলে আপনি ইউকেতে স্টুডেন্ট থাকা অবস্থায় কিভাবে ফুড ডেলিভারি করবেন এবং সবাই কিভাবে ফুড ডেলিভারিটা করে, সেটা হচ্ছে যে সবাই যেটা করে অন্যের আইডি রেন্ট নিয়ে ফুড ডেলিভারিটা করা যায়। এভাবেই সবাই স্টুডেন্টরা ফুড ডেলিভারিটা করে। তবে সেই ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায়। যদি এখন ইমিগ্রেশনের উপরে ওরা অনেক কড়াকড়ি হয়েছে, তো যদি কোনো কারণে এরকম ইনকোয়ারি হয় বা পুলিশ যদি কখনো রেড দেয়, যদি আপনি সেখানে ধরা খেয়ে যান, যে ওরা যদি চেক করে দেখে যে আপনি যে আইডিটা ইউজ করতেছেন এটা আপনার আইডি না, আপনি অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেহেতু আপনার এটা রাইট নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হলেও হতে পারে। এটা বলা যায় না যে ওরা অনেক সময় আমরা দেখি ইউটিউবে যেরকম ডিপোর্ট করে দেয়, বা আমি আসলে ওইটার বিষয়ে যাচ্ছি না। আমি ওইটা যেহেতু আমার ধারণা নাই, আমি ওইটা নিয়ে বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে এটা হচ্ছে যে ইলিগ্যাল। স্টুডেন্টরা তাহলে কিভাবে করে? স্টুডেন্টরা হচ্ছে যে এটা অন্যের থেকে আইডিটা রেন্ট নিয়ে তারপরে হচ্ছে ডেলিভারিটা করে। এখন এই আইডি যে আপনি রেন্ট নেবেন, তো এখন এখানে আপনার প্রশ্ন হতে পারে যে আইডি যে রেন্ট নিব কত টাকা, সেটা কি আমাকে উইকলি দিতে হবে নাকি এটা কোনো পার্সেন্টেজ হিসেবে আমাকে দিবে? তো এখানে হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে আপনি যার থেকে আইডিটা নেবেন সে আপনাকে কিভাবে দিবে। তো অনেকে এখানে আছে যে উইকলি বেসিসে দিয়ে থাকে, কেউ আছে যে পার্সেন্টেজ হিসাবে দিয়ে থাকে। তো এটা ডিপেন্ড করে। তো এটা হচ্ছে যে আবার এখানে আরেকটা কথা হচ্ছে যে উইকলি পেমেন্টের একটা ভ্যারিয়ার আছে। এটা হচ্ছে যে সিটি অনুযায়ী ডিপেন্ড করে। যেমন আমরা সবাই জানি যে লন্ডন বিগ সিটি, ওইখানে ফুড ডেলিভারির চাহিদা বেশি। তো ওইখানে হচ্ছে যে অনেকেই যারা আইডিগুলো রেন্ট দেয়, তারা তাদের ওই আইডির জন্য ওরা উইকলি মানে বা পার্সেন্টেজ সব কিছুতেই বেশি বেশি চার্জ করে। যেমন আমি বার্মিংহামে থাকি, বার্মিংহাম, ম্যানচেস্টার, অন্যান্য আরও যে সিটিগুলো আছে এগুলাতে মোটামুটি রিজনেবল প্রাইসে আসলে রেন্ট পাওয়া যায়। তো বার্মিংহামের যদি রেন্টের বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে যে আপনার যদি উবার ইটসের কথা বলি, আপনি £40 পার উইকে এরকমে পাওয়া যায়। আবার পার্সেন্টেজ হিসেবে যদি আমি বলি, অনেকে 15%, 20% এরকম ইস্যুও দিয়ে থাকে রেন্ট। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কার কাছ থেকে নিচ্ছেন আর আপনি কোন সিটিতে আছেন, এটার উপর আসলে ডিপেন্ড করে। এখন আসেন যে আপনি ইউকেতে ফুড ডেলিভারি করে কত টাকা আর্নিং করতে পারবেন। সো এটা আপনার ডিপেন্ড করে যে আপনি কোন এরিয়াতে থাকেন। আপনি কি লন্ডনে থাকেন, আপনি কি বার্মিংহামে থাকেন, নাকি আপনি ম্যানচেস্টারে থাকেন? যদি আপনি লন্ডনে থাকেন আর আপনি যদি 10 আওয়ার্স টাইম স্পেন্ড করেন ফুড ডেলিভারির পেছনে, তাহলে আপনি 70 থেকে 80 পাউন্ড আপনি পার ডে ইনকাম করতে পারবেন ই বাইকে। আর আপনি যদি বার্মিংহামে বা ম্যানচেস্টারে থাকেন, তাহলে হচ্ছে যে আপনি এখানেও যদি 10 আওয়ার্স টাইম স্পেন্ড করেন, তো এখানে আপনার কিছুটা কম হয়, আপনি 50 থেকে 60 ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেই বিষয়টা বললাম সেটা হচ্ছে যে আপনি ই বাইকে যদি করেন, তাহলে হচ্ছে যে আপনি লন্ডনে 70 থেকে 80, আপনার যদি 8 থেকে 10 আওয়ার্স টাইম স্পেন্ড করেন, এবং বার্মিংহাম বা ম্যানচেস্টারে হচ্ছে 8 থেকে 10 আওয়ার্স স্পেন্ড করলে আপনার 50 থেকে 60 টাকা আর্ন করা যায়, 50 থেকে 60 পাউন্ড আর কি। তো এখন এখানে হচ্ছে যে আপনি যদি মোটর সাইকেলে করেন, তাহলে সেক্ষেত্রে ইনকামটা আরেকটু বেড়ে যাবে। মোটর সাইকেলে যদি আপনি লন্ডনে আমি ধরি, তাহলে হচ্ছে যে আপনি 100 পাউন্ড অলমোস্ট করতে পারবেন। আর যদি বার্মিংহামে করেন তো সেটা 80 থেকে 90 চলে যাবে। সো ম্যাক্সিমাম আমরা স্টুডেন্ট যারা আসি তারা আসলে ই বাইকই করি। তো আসলে কারণ মোটর সাইকেলে আপনি যদি ডেলিভারিটা করতে চান, সেক্ষেত্রে আপনার আবার এখানে একটা লাইসেন্সের প্রয়োজন হয়। তো স্টুডেন্টরা নর্মালি আসলে শুরুতে এসে ওই ঝামেলাতে যেতে চায় না, এই জন্য সরাসরি সবাই ই বাইক নিয়ে ডেলিভারিটা শুরু করে দেয়। তাহলে এই হচ্ছে আজকের ইউকের ফুড ডেলিভারি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত। আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের ইউকের ফুড ডেলিভারি সম্পর্কে সম্পূর্ণ ধারণা
এখানে দেওয়ার আমি চেষ্টা করেছি। সো আশা করি ভিডিওটা সবার অনেক উপকারে আসবে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা স্পেশালি বাংলাদেশ থেকে আমার যেই ভাইয়েরা বা বন্ধুরা আসবেন তাদের জন্য অনেক উপকার হবে ভিডিওটা। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা অন্যরা দেখে তাদেরও হেল্পফুল হয়। সো আজকে এখানেই, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।